চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় আগুন লেগে 10 জন দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় আহতদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা। কারখানাটিতে পাইপ ফিটিং ও ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় এই অগ্নিকাণ্ড হয়। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় পাইপ ফিটিং ও ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তেই কারখানায় আগুন ধরে যায়। এতে দগ্ধ 10 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে ওই ডেলি হিসাব কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন, লবণের প্যাকেট প্যাকিং করা আর কি এরকম। ডাক্তার আমাদেরকে তো কিছু বলেন, ডাক্তার ওরা কথা বলতে ব্যান্ডেজ করতেছে, ওদের দায়িত্ব ওরা পালন করতেছে, আমাদেরকে কিছু বলতেছে। দগ্ধদের মধ্যে শ্বাসনালী পুড়ে যাওয়ায় 8 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানান তাদের শরীরের 20 থেকে 95% পর্যন্ত পুড়ে গেছে। 8 জনের মধ্যে 8 জন অবস্থা খারাপ, কারণ আপনি যেটা 20% বলছি ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, এবং শ্বাসনালী পুড়ে গেলে 2-3 দিন পর রোগী খারাপ হয়ে যায়, সেটা যত কম পার্সেন্টেজ হোক। তো আমাদের চেষ্টা হচ্ছে যে এগুলিকে সর্বোচ্চভাবে আমরা আইসিইউতে রেখে চিকিৎসা করা। আমাদের যেহেতু আমরা এখন মোটামুটি 5 বেড আইসিইউ আছে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ। দগ্ধদের জন্য দ্রুত উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন স্বজনরা। ওদের তো এসির প্রয়োজন, কিন্তু ওখানে এসি আছে, এসিগুলো চলতেছে না, ফ্যান আছে, ফ্যানগুলো ঘুরতেছে না। দগ্ধদের সুচিকিৎসায় আইসিইউ সাপোর্ট দরকার বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। প্রণবেশ চক্রবর্তী, 71 চট্টগ্রাম।